নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা জানো তোমাদের যে আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা শুরু হচ্ছে 30 তারিখ থেকে, অর্থাৎ 30 মে 2025 থেকে। আজকে আমরা রয়েছি 28 তারিখে, অর্থাৎ 28 মে 2025-এ। তো আমি জানো তোমাদের এই চ্যানেল থেকে তোমাদের সুবিধার জন্য বিভিন্ন সাবজেক্টের কিন্তু সাজেশান ভিডিও আপলোড করছি। অলরেডি কিন্তু এই চ্যানেল থেকে অ্যাপ্লাইড ফিজিক্স টু, ম্যাথামেটিক্স টু, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমের পার্ট 1 যে ভিডিওগুলো সেগুলো আপলোড হয়ে গেছে। অ্যাপ্লাইড ফিজিক্স টু এবং FEEE এবং ইঞ্জিনিয়ার এবং তার সাথে ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেমের অলরেডি দুটো পার্টই আপলোড হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটা তোমাদের রয়েছে তার সাজেশান ভিডিও নিয়ে। দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট হয়ে উঠেছে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য, কারণ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে এবং যার ফলে কিন্তু স্টুডেন্টদের পরীক্ষায় ঠিকমতোভাবে প্রিপারেশান নিতে সমস্যা হয়। যদি আমি শুধু নিউমেরিক্যালের কথা বাদও দিই তাহলে এখানে অনেক কিন্তু থিওরি প্রশ্ন আসে, যেগুলো কিন্তু বেশ ঘুরিয়ে থিওরিগুলো, ঠিক আছে, একদম সহজ সরল ভাষায় আসে না। তো তোমরা কি করে বুঝবে যে কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? তো সেটা যদি তোমরা জানতে চাও তো এই ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ওই 20 সেকেন্ড দেখে যদি চলে যাও তাহলে কিন্তু কোনো কিছুই শিখতে পারবে না। তো দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাজেশনের যদি প্রথম প্রশ্নটা বলি বা প্রথম যে জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে দেখো ফোর্থ সিস্টেম থেকে কি বলা হচ্ছে, রেজাল্টেন্ট অফ আ সিস্টেম অফ প্যারালাল অ্যান্ড ইনক্লাইন্ড ফোর্সেস, যেটা রয়েছে তোমাদের যে ইউনিটটা রয়েছে রেজাল্টেন্ট অফ এ সিস্টেম অফ প্যারালাল অ্যান্ড ইনক্লাইন্ড ফোর্সেসের সেখান থেকে ভ্যারিগনস থিওরাম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু এই বছর এক্সামে আসার চান্স সব থেকে বেশি। ভ্যারিগনস থিওরাম তোমাদেরকে খুব ভালো করে করতে হবে এবং এর যে এক্সপ্লেনেশনটা সেখানে দেওয়া হয়েছে, যদি লেখা থাকে শুধুমাত্র যে স্টেটমেন্ট অনলি তাহলে শুধু স্টেটমেন্টটা করে যাবে, আর যদি লেখা থাকে এক্সপ্লেনেশন তাহলে কিন্তু তোমাদেরকে পুরোটাই করে যেতে হবে। কারণ এই ভ্যারিগনস থিওরামটা থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, প্রায় 99% কনফার্মেশন রয়েছে যে ভ্যারিগনস থিওরাম থেকে কোনো প্রশ্ন বা নিউমেরিক্যাল আসবে। নেক্সট দেখো, 2 নম্বর, এই প্রশ্নটাও কিন্তু এবারের পরীক্ষার জন্য অর্থাৎ 2025 WBSCটির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইকুইলিব্রিয়াম অফ কোপ্লেনার অ্যান্ড কনকারেন্ট ফোর্স সিস্টেম, যেটা রয়েছে তোমাদের ইউনিটটার নাম কি বললাম, ইকুইলিব্রিয়াম অফ কোপ্লেনার আর কনকারেন্ট ফোর্স সিস্টেম, ল্যামিস থিওরামটা তোমরা খুব ভালোভাবে করবে, কারণ ল্যামিস থিওরাম থেকেও কিন্তু মানে যদি থিওরি কোনো আসে তাহলে তোমাদের ভ্যারিগনস থিওরাম এবং ল্যামিস থিওরাম এটা কিন্তু আসার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। তোমরা তোমাদের অন্যান্য যারা টিচাররা রয়েছে তাদের ক্ষেত্রেও জিজ্ঞেস করলে তারা কিন্তু এই দুটোকে তোমাদের রাখবেই তোমাদের এক্সামের মধ্যে, এক্সাম শিডিউলের মধ্যে, যে এই দুটো প্রশ্ন মাস্ট করেই যেতে হবে। 3 নম্বর প্রশ্ন, এবং এটা দ্বিতীয়বারও আমি তোমাদের দিচ্ছি, যে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, সাম্যাবস্থার যে শর্ত সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এবারের পরীক্ষার জন্য এটা কিন্তু একটা মাস্ট ট্রাই প্রশ্ন। তার মানে ভ্যারিগনস থিওরাম পেলে, ল্যামিস থিওরাম পেলে এবং কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, এই তিনটের মধ্যে থেকে দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, ঠিক আছে। কারণ দেখো, প্রিভিয়াস ইয়ারের যদি তোমরা কোশ্চেন প্যাটার্ন ফলো করো, যদি লাস্ট 5 ইয়ার্স বলি 2020, 21, 22, 23, 24, যদি এই বছরগুলোর কোশ্চেন পেপার দেখো তাহলে কিন্তু এই তিনটের মধ্যে একটা প্রশ্ন তো প্রত্যেক বছরই প্রায় থাকে। এমনকি কোনো বছর এই দুটো বা তিনটে প্রশ্নও কিন্তু দেখা গেছে। তোমরা জানো যে তোমাদের এমসিকিউ আসছে তোমাদের 2 নম্বর করে এবং 10টা এমসিকিউ থাকবে, মানে 20 নম্বর, এবং বাকি পুরো যে 40 মার্কস, 5টা প্রশ্ন করতে হবে 8 নম্বর করে, তার পুরোটাই কিন্তু তোমাদের আসবে কোথা থেকে, তোমাদের আসবে এইগুলোর থেকে, এই টপিকগুলোর থেকে। তো তোমাকে 8 নম্বরে যখন প্রশ্ন আসবে
তোমাকে দিতে পারে ভ্যারিগনস থিওরাম, তার সাথেই দিয়ে দিল ল্যামিস থিওরাম বা ইকুইলিব্রিয়ামের প্রশ্ন দিতেই পারে, কোনো অসম্ভব কিছু নেই। কারণ তোমরা এখন জানো বর্তমানের কোশ্চেন প্যাটার্ন একদম সহজ সরল করে না, যে ডেসক্রাইব ল্যামিস থিওরাম দেয় না, তার সাথে কিন্তু আরও ছোট ছোট অনেক প্রশ্ন থাকে এবং আলাদা আলাদা টপিকের প্রশ্ন থাকে। এমন নয় যে তোমাকে কন্ডিশন অফ ফোর্সেস বা মোমেন্ট অফ কাপল থেকেই শুধু প্রশ্নটা থাকবে, পুরো প্রশ্নটা আলাদা আলাদা থেকেও প্রশ্ন থাকে, তাই আগে থেকেই তোমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। নেক্সট দেখো এই 4 নম্বর প্রশ্নটা, এটা একটা আমি নিউমেরিক্যাল প্রশ্ন তোমাদের রেখেছি এবং এই প্রশ্নটা 2022 সালেও কিন্তু পরীক্ষায় এসেছিল এবং এবছরও এইটা না এলেও এর কাছাকাছি কোনো প্রশ্ন আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কি বলেছিল প্রশ্নটা একটু ভালো করে পড়ি এবং তোমাদের বোঝাই। বলছে দি রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস পি অ্যান্ড কিউ ইজ আর। ধরো দুটো ফোর্স আছে, একটা ফোর্স হচ্ছে পি ফোর্স, যেটাকে হোক একটাকে ধরলেই হচ্ছে, একটা ফোর্স হচ্ছে আমাদের কিউ ফোর্স এবং তাদের যে রেজাল্টেন্ট ফোর্স সেটা হচ্ছে আর ফোর্স। ঠিক আছে, মানে তোমরা বুঝতেই পারছো যে এখানে আমাদের প্যারালেলোগ্রাম ল লাগছে। কি বলছে সেটা প্রশ্নটা আরেকবার পড়ি। পড়তে গেলে দেখছি দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস পি অ্যান্ড কিউ ইজ আর। আমরা দেখতে পেলাম দুটো ফোর্স রয়েছে পি এবং কিউ, তাদের রেজাল্টেন্ট হচ্ছে আর। ইফ কিউ ইজ ডবল, যদি কিউ এর ভ্যালুটাকে আমরা ডবল করে দিই, দি নিউ রেজাল্টেন্ট ইজ পারপেন্ডিকুলার টু পি। তো নতুন যে রেজাল্টেন্টই আমরা পাবো সেটা কিন্তু পি এর সাথে পারপেন্ডিকুলার হবে। তো প্রুভ দ্যাট কিউ ইকুয়ালস টু আর, তো সেই হিসেবে তোমাকে প্রুভ বা প্রমাণ করতে হবে যে কিউ সমান সমান আর। ঠিক আছে, তো এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটাও এই বছর আসতে পারে। তোমাকে কিছু না, তোমাকে প্রশ্নটা পড়তে হবে, প্রশ্নের সলিউশনটা তোমাকে করতে হবে এবং তার সাথে দেখে নিতে হবে যে প্রশ্নটা ঠিক কিনা। অনেক সময় নিউমেরিক্যাল টাইপ প্রশ্নে কিছু কিছু এররও দেখা গেছে প্রিভিয়াসলি। ঠিক আছে, রেজাল্টেন্টের ফর্মুলা কি জানো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। যদি 90 ডিগ্রিতে থাকে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো আর ইকুয়ালস টু আন্ডার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এরকমভাবে কিন্তু এটাকে বুঝে বুঝে সমাধান করতে হবে। এর পরের প্রশ্নটাও কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তবে এটা একটু বড় প্রশ্ন, আমি আগেই বলে দিচ্ছি। এটা কিন্তু পরীক্ষায় যদি আসে এই প্রশ্নটা এর সাথে যদি আরেকটা অল্টারনেটিভ তোমাদের থাকে সেটাতে তোমরা এগো, এই প্রশ্নটাকে ধরো না। কিন্তু আমি তোমাদের ইম্পর্টেন্সের স্বার্থে বা সাজেশনের স্বার্থে এই প্রশ্নটা দিলাম। কি বলছে দেখো, বলছে হরাইজন্টাল ব্রিজ, একটা হরাইজন্টাল ব্রিজ আছে যেটা হচ্ছে এবি, ঠিক আছে, অফ 18 মিটার লং। ব্রিজটা কিন্তু 18 মিটার লম্বা, ওয়েট হচ্ছে 18 কিলো নিউটন, যার ওয়েট হচ্ছে তোমার ব্রিজটার ওয়েট হচ্ছে 18 কিলো নিউটন, অ্যান্ড রেস্ট অন দি টু সাপোর্টস অ্যাট ইটস এন্ড, এবং অন্যান্য দুটি যে রেস্ট পজিশনে আছে সেটা কিন্তু দুটো সাপোর্টের উপর দাঁড়িয়ে আছে। হোয়াট উইল বি দ্য প্রেশার অন ইচ সাপোর্ট, বলছে হোয়াট উইল বি দ্য প্রেশার, তার মানে প্রেশারটা তোমাকে ইন্ডিকেট করতে হবে বা বের করতে হবে। তো হোয়াট উইল বি দ্য প্রেশার অন ইচ সাপোর্ট when a lorry of weight 5 kilonewton starting from A is 2/3 of the way across the bridge। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তবে একটা বড় প্রশ্ন এবং এটা সলিউশনও একটু বড়। তো আমি তোমাদের আগেই বলেছি যদি তোমরা এই ভিডিওগুলোতে 1K প্লাস ভিউ দিতে পারো তাহলে কিন্তু এগুলো সলিউশন আসবে, অন্যথা নয়। এবং তোমরা দেখছি যে বন্ধুদের মধ্যে শেয়ারও করছো না, প্রচুর পরিমাণ ভিডিওগুলো শেয়ার করো এবং নিজেরা অবশ্যই ভিডিওগুলো সলিউশন তৈরি করার চেষ্টা করো, তবেই কিন্তু তোমাদের এক্সাম ভালো হবে। ধন্যবাদ।